জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গে বিজেপি নেত্রী। এমন এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএর। অভিযোগ, মঙ্গলবার রাত 11টা নাগাদ ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিককে দেখা যায় একই গাড়িতে। গাড়ির ভিতরে ছিল প্লাস্টিকের গ্লাসে ঢালা মদও। এই অবস্থায় দুজনকে হাতে নাতে ধরেন স্থানীয়রা। বিষয়টি আপোষ রফার ভিত্তিতে বিক্ষোভরত স্থানীয়দের সঙ্গে মিটমাট করে নেওয়ার চেষ্টাও করা হয়, কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে কোনো মতে এলাকা ছাড়েন ওই বিজেপি নেত্রী। ফোন করুন না, পঞ্চায়েত সভাপতি এখানে আছে। কি অসুবিধা? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে। এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না, কোথায় তারা খাইতে পারে। ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো, ওই ডাকতো, ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে, না না, কেন হইতে পারে, কেন হইতে পারে? এটা এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, সিসা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। কি অসুবিধা? না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন, বলেন। প্রশ্ন উঠছে, রাতের বেলা জঙ্গলের মধ্যে এক গাড়িতে প্রতিপক্ষ দুই দলের নেতানেত্রী কি করছিলেন? সঙ্গে গ্লাসে ঢালা অবস্থায় মদই বা ছিল কেন? ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল বিজেপি দুই পক্ষই। ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া সমস্ত কথাই অস্বীকার করেছেন পঞ্চানন রায় ও দীপা বণিক। অভিযোগ করেছেন চক্রান্তের শিকার তারা। আইনি পদক্ষেপ নেওয়ার কথাও শোনা গেছে পঞ্চানন রায়ের গলায়। ঘটনা হচ্ছে, আমরা চক্রান্তের শিকার। সে তার কাজ করে ফিরতেছিল গজলডোবার থেকে, আর আমি গজলডোবার দিকে যাচ্ছিলাম। দেখা হয়েছে উপরওয়ালার দৌলতে। কথাটাও হচ্ছিল সৌজন্য। কাল পরশু আমি এফআইআর করতেছি। আর আপনি তো সাংবাদিক, কারো অনুমতির বাইরে কি কেউ ভিডিও করতে পারে? তার রাইট ছিল। এখন জেলা সভাপতির নির্দেশ আছে, আমি আর বক্তব্য দিব না। পঞ্চানন বাবু যেরকম বলেছেন আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। আচ্ছা, মানে দলের বার্তার জন্য অপেক্ষা করছেন। এমন ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সমস্ত ঘটনার সত্যতা যাচাই করে দল পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। আমরা ভিডিওটা পেয়েছি এবং বিষয়টা কি আছে আমি শুনে তারপরে আমি একটু ভালো করতে আমরা পেয়েছি এবং সত্যতা এখনো যাচাই করিনি। তবে আমরা বিষয়টা দেখেছি, আমরা আলোচনা করছি এবং দেখছি, তারপরে কথা বলছি। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী শিবির। সামনে কুস্তি, অন্দরে দোস্তি, তোপ কংগ্রেসের। এটা জনগণের দেখা উচিত যে এরা সামনে কুস্তি করলেও আদতে এরা ভেতরে কিন্তু দোস্তি করে এবং এদের মধ্যে এরকম একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং আছে। এটা অ্যালার্মিং। এটা পশ্চিমবঙ্গের জনগণের দেখা উচিত। যারা নিজেদেরকে বিরোধী বলে দাবি করেন, সরকার পক্ষ বিরোধী পক্ষ, তাদের মধ্যে একটা গণতান্ত্রিক সহাবস্থান থাকতেই পারে, কিন্তু মধ্যরাতে কোনো জঙ্গলে গিয়ে মদ্যপানটা তো আর গণতান্ত্রিক সহাবস্থান হলো না, আর এটা গণতন্ত্রের লক্ষ্যও নয়। দিনের বেলা আপনাদের সাহায্য, দিনের বেলা আপনাদের পরিশ্রম নিয়ে এই দীপা বণিকরা বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলন করে বেড়াচ্ছে, আর রাত্রেবেলায় তৃণমূলের নেতার সাথে সেটিং করে মদ্যপান করছে। জঙ্গলের অন্ধকার রাস্তায় গাড়ির মধ্যে গ্লাস ভর্তি মদ নিয়ে বসে সৌজন্যের রাজনীতি না অন্য কিছু? দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীর প্রশ্ন উঠছেই। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।